একটা জিনিস ঐক্যমতে আসা যায়, কিন্তু রাষ্ট্রের বিষয়, এটা সংবিধানের বিষয়, রাষ্ট্র পরিচালনার বিষয়, সেটা গভীরভাবে চিন্তা করে সেই জিনিসগুলো সংবিধানে আনতে হবে, সংবিধান সংশোধন হবে, এই বিষয়ে একমত। তবে এরপরে যে গণভোটের ব্যবস্থা ওনারা বলেছেন, এই বিষয়ে আমরা আগেও বলেছি যে গণভোট সব বিষয়ে হবে না। যেমন আমরা উপদেষ্টা মণ্ডলীর সদস্য 14 জন একমত, উপদেষ্টা পরিষদের কার্যাবলীর ক্ষেত্রে যে রুটিন ওয়ার্ক করবে সে বিষয়ে একমত, প্রধান উপদেষ্টার পদত্যাগ করলে যে পরে উপদেষ্টা মণ্ডলীর সদস্য থেকে একজনকে নির্বাচিত করা হবে, মনোনীত করা হবে, সেটা একমত। তারপরে কোনো আইনসভার সদস্য স্থানীয় সরকারের এখতিয়ারাধীনটা গুরুত্বপূর্ণ, কোনো সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোনো পদে এমপিরা অধিষ্ঠিত থাকতে পারবেন, এটা আমরা নীতিগতভাবে একমত। তবে এটা পার্লামেন্টে আলোচনার একটু দাবি রাখি। আর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট বলে আর কি, জেলা সমন্বয় কাউন্সিল প্রতিষ্ঠার ক্ষেত্রে একমত, এবং তবে এটা আইন প্রণয়নের মাধ্যমে করা হবে সেটা আমরা বলছি। স্থানীয় সরকারের কোনো নির্বাচনে দলীয় মানে যেটা রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত যে প্রতীক থাকে সেই প্রতীকটা বরাদ্দ করা হবে না, এই বিষয়ে আমরা সম্পূর্ণ একমত। স্থানীয় সরকার, এটা আমাদের দাবি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের যে 4টা স্তর এখানে ওনারা উল্লেখ করেছেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন, এই বিষয়ে আমরা একমত। এখানে আপনি বলতে পারেন জেলা পরিষদ কোথায় গেল, সেটা পরে দেখা যাবে। ওনারা 4টে স্তর করেছেন, আমরা সেটার মধ্যে একমত, 4টা স্তর। তারপরে প্রতিরক্ষা কর্ম বিভাগে আর্টিকেল 161 and 63-তে ওনারা কিছু সুপারিশ করেছে, এটা আমরা দেখেছি যে এক্স্যাক্টলি এগুলা বর্তমানে বিধৃত আছে সংবিধানে। এটা সশস্ত্র বাহিনীর অধিনায়কত্বের বিষয় আছে রাষ্ট্রপতি, তো এগুলো পুনরায় উল্লেখ করার প্রয়োজন নেই। আর শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে এইটা আমরা বলেছি আমরা মোটামুটি একমত, তবে এটা আরও বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করা দরকার। একটা জিনিস ঐক্যমতে আসা যায়, কিন্তু রাষ্ট্রের বিষয়, এটা সংবিধানের বিষয়, রাষ্ট্র পরিচালনার বিষয়, সেটা গভীরভাবে চিন্তা করে সেই জিনিসগুলো সংবিধানে আনতে হবে। আইন বিভাগের ক্ষেত্রে, আইনসভার ক্ষেত্রে আমরা তো আগেই বলেছি যে আমরা দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্টে একমত। ওনারা সেটার নাম প্রস্তাব করেছেন, আমাদের প্রস্তাব থেকে নিয়ে আপার হাউসের নাম সিনেট, লোয়ার হাউসের নাম জাতীয় সংসদ, আমরা একমত এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছি সেই জন্য। আর নিম্ন কক্ষের ক্ষেত্রে ওনারা প্রস্তাব করেছেন যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, মানে যে আগে বারটা পার করলো সেই পদ্ধতি, যেটা বলে আর কি FPTP পদ্ধতিতে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে, সেটা ওনারা প্রস্তাব করেন, যেটা এখন প্রচলিত, এখন যেটা প্রচলিত আমরা একমত। আর নিম্ন কক্ষের মানে উচ্চ কক্ষের না, নিম্ন কক্ষের 400 আসন, তন্মধ্যে 100 নারী আসনের জন্য সংরক্ষিত, এটা আমাদের প্রস্তাব ছিল, এটা আমরা একমত। তবে নারী সংরক্ষিত আসনগুলোর নির্বাচন পদ্ধতি নিয়ে আমাদের মধ্যে ভিন্ন মত আছে। আর 21 বছর বয়স যে এমপিদের জন্য, সেটা আমরা ভিন্ন মত পোষণ করেছি। 2 জন ডেপুটি স্পিকার হবেন, একজন বিরোধী দল থেকে, একজন সরকারের, 2 জনই বিরোধী দল থেকে, আপার হাউস এবং লোয়ার হাউসে, এটা আমাদের প্রস্তাব, আমরা একমত। সংসদের উচ্চকক্ষের ফাংশন সম্পর্কে নিম্নকক্ষের পাশকৃত যে কোনো বিল উচ্চকক্ষে একবার যাবে, 1 মাসের মধ্যে তারা বিবেচনা করে আইদার অনুমোদন অথবা মতামত সহ ফেরত পাঠাবে নিম্নকক্ষে। এই পর্যন্ত ওনাদেরও প্রস্তাব, আমাদেরও প্রস্তাব। ওনাদের অবশ্য অন্যরকম প্রস্তাব ছিল, ওনারা সংশোধিতভাবে বলেছেন, আমরা একমত হয়েছি। এখন সংসদের উভয় কক্ষের 2/3 ভোটে সংসদের মানে সংবিধান সংশোধন হবে, এই বিষয়ে একমত। তবে এরপরে যে গণভোটের ব্যবস্থা ওনারা বলেছেন, এই বিষয়ে আমরা আগেও বলেছি যে গণভোট সব বিষয়ে হবে না।